চেষ্টা করবেন, অন্যের বুঝে আয়োগ না আয়োগ আপনারা বুঝার চেষ্টা করবেন। মসজিদে শুধু ফরজ নামাজ আদায় করবো, সুন্নত আর নফল এর জন্য উপযুক্ত স্থান গড় নিজের ঘরে। আমাদের দেশের মানুষের মসজিদ থেকে বাইরে গেলে দুনিয়ায় পাইয়া যায়, এই জন্য আলেমরা বলে থাকে তুমি সুন্নত কইলেই দাও। মূলে কিন্তু সুন্নত আর নফলের জায়গা হইল ঘর, মসজিদ শুধু ফরজ নামাজের জন্য। এক নম্বর দুই, বরাতের রাত্রে ফজরে মাগরিবের নামাজ পড়লেন ফরজ, এশার নামাজ পড়লেন ফরজ। এরপরে যারা সারা রাত্র মাগরিবে থাকবেন সেই নামাজটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা কি চললে গেলাম। এরপরে নামাজটা কি তাহলে নফল কোথা করা উত্তম, আর কি আছে নফল কোথা করা উত্তম? দলে দলে মসজিদে আইয়েন। রাজার একটা দরবার আছে খাস দরবার, আর একটা দরবার আছে আম দরবার। মাসা বুঝতে পারেন, কথা বুঝতে পারেন। আপনারা উজানি এলাকার মানুষ, মনে করেন আমাকে রাজা সময় দিছে আজকে অমুক পাশের অমুক তারিখে তো আপনি আসবেন, আপনার সঙ্গে আপনাকে সাক্ষাৎকার দেব। এটা হলো খাস দরবার। আর একটা দরবার হলো সবাইকে ডাকা। রাজা পয়সা মানে একলা যাইতাম আর সবাইকে বলে যেতাম, কিন্তু আমি টাইম মতো যাইতে বন্ধু বান্ধব আশেপাশে যা আছে সব হয়ে গেছি। আমাকে সাক্ষাৎকার দিবে, কথা বলেন না যা আমার সাক্ষাৎকার দিবে। নফল ইবাদত আল্লাহ পাকের সঙ্গে বান্দার গোপনীয় সম্পর্ক, খাস সম্পর্ক। এখানে দলবল হইয়া মসজিদে হাজির হওয়া এটা কোনো কিতাবে খুঁজে পাওয়া যায় না। ফরজের নামাজ পড়ছেন, এসা পড়ছেন, নামাজ শেষ। যদি রাত্রে জাগৃত থাকতে মনে চায় তাহলে আপনার ঘরে গিয়ে নফল আদায় করেন। মসজিদে অতনি থাকা আবার করবেন হুজুর ঘরে গেলে আমার ঘুমাইয়ে, আর মসজিদে থাকলে দলে বলে থাকে সকল লোকে জাগৃত থাকতে পারে। আমার কথা হয় ঘুমের বাবাইলে আমার ঘর করা কারণ যেরকম ঘুমের ভাবে কোন শরীর খারাপ করলে ভুল হয়ে যাবে, এবাদত করলে ভুল হয়ে যাবে। কথা কেটে এই জন্য শরীয়তের নির্দেশ ঘুমের ভাবে হয়ে যাও, কোনো কথা নাই। আমার কথা বুঝতে গিয়ে সারা রাত থাকার অভ্যাস আছে, সারা 3টা